হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি মাধ্যমিক 2024-25 এবিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফি এসএ কিউ প্রথম 10টা পেজ 57 নম্বর পৃষ্ঠা থেকে 300 নম্বর পৃষ্ঠার এসএ কিউ প্রশ্ন উত্তর সহ। দেখো পেজ নাম্বার 57। ফার্স্ট কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম মাজুলি। সেকেন্ড, বায়ু সঞ্চয় কাজের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম বালিয়াড়ি এবং লোয়েস। দুন উপত্যকা কাকে বলে? শিবালিক ও হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাকে দুন উপত্যকা বলে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম ইসরো। ইওয়াস্ট কি? ইওয়াস্ট বোঝায় ইলেকট্রনিক্স বজ্রকে, অর্থাৎ ইলেকট্রনিক্স বজ্র পদার্থকে ইওয়াস্ট বলে, যেমন ভাঙা ফোন, ভাঙা কম্পিউটার, ভাঙা টিভি। ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলে? ইন্দিরা পয়েন্ট। বোলসন কি? মরু ও মরুপ্রায় অঞ্চলে শুষ্ক নদীখাতকে বোলসন বলে। সোনালী তন্তু কাকে বলে? পাটকে। পেজ নাম্বার 87। ঘোড়ামেরা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাবে তার কারণ বিশ্ব উষ্ণায়ন। পর্বতের কোন ঢালে শৈলতকে বৃষ্টিপাত হয়? প্রতিবাদ ঢালে। সাধারণত কোন ঋতুতে বান ডাকে? বর্ষাকালে। সার্ক কথাটির পুরো নাম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? অ্যান্সার তাল। নেক্সট, কর্ণাটকের অম্রবৃষ্টি কি নামে পরিচিত? অ্যান্সার চেরি ব্লুসম। কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে সোনালী চতুর্ভুজ? ভারতের জরিপ ব্যবস্থার এর প্রধান কার্যালয় দেরাদুনে অবস্থিত। পেজ নাম্বার 108। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? সাল্টো অ্যাঞ্জেল। হাইট শব্দের অর্থ বৃষ্টি। একই স্থানে দিনে কতবার জোয়ার কতবার ভাটা হয়? দুবার জোয়ার দুবার ভাটা হয়। বজ্র পদার্থ কাকে বলে? প্রকৃতিতে অবাঞ্ছিত রূপে পড়ে থাকে যে সমস্ত বজ্র পদার্থ যেগুলো কখনোই মানুষের কোনো কাজে আসে না, কিছু কিছু ক্ষেত্রে মানুষের ক্ষতিও করতে পারে বা প্রকৃতির ক্ষতিও হতে পারে, যার মাধ্যমে তাদেরকে বলে বজ্র পদার্থ। নেক্সট, আসামের কালবৈশাখীর নাম বরদছইলা। ভারতের প্রবেশপথ বলা হয় মুম্বাইকে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর। বিএম বলতে কি বোঝায়? বিএম বলতে বোঝায় বেঞ্চমার্ক। সমুদ্রতল থেকে কোনো স্থান কতটা উঁচুতে অবস্থিত তাকে বলে বেঞ্চমার্ক। পেজ নাম্বার 130। কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি? অমাবস্যা। পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ 34%। একটি ল্যান্ডফিল গ্যাসের নাম মিথেন। ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? টিস্কো। কোন শিল্পকে শিল্পের শিল্প বলে? তাকে লৌহ ইস্পাত শিল্প। ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত হতে পারে? 5000 জন। ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহন পথকে? জলপথকে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো। পেজ নাম্বার 180। আবহবিকারে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলে? রেগোলিথ। ভারতের নায়াগ্রা কাকে বলে? চিত্রকূট জলপ্রপাতকে। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। গ্রিন হাউস গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম হয়? চীন। পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়? ভূমধ্যসাগর। কোন তিথিতে মরাকোটাল হয়? অষ্টমী তিথিতে। ভারতে একটি সামরিক শহরের উদাহরণ দাও। অ্যান্সার চিতোর। এফসিসির পুরো নাম? ফলস কালার কম্পোজিট। নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়? অবতল। কোন জেট বায়ু ভারতে মৌসুমী বায়ুর আগমনে সহায়তা করে? প্রান্তিক পূবালী বায়ু। চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বপূর্ণ অবস্থাকে কি বলে? অ্যাপোজি। দুটি পরিবেশ মিত্র বজ্রের উদাহরণ দাও। কাগজ, সবজির খোসা। কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট? আন্দামান নিকোবর। ভাগড়া নাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে? সত্যদ্রু নদীতে। ভারতের সর্বাধুনিক বন্দরের নাম জওহরলাল নেহরু বন্দর। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কোনটি? পিক্সেল। পেজ নাম্বার 227। কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলি কি নামে পরিচিত? ভার্ব। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি? আলাস্কার হুবার্ট। হীরক চতুর্ভুজ কোন পরিবহন মাধ্যমের সাথে জড়িত? রেলপথ। বায়ুমণ্ডলের কোন স্তরে ভেতর তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার। বন্যা নিয়ন্ত্রণে কোন খালের ভূমিকা সর্বাধিক? প্লাবন খাল। কাশ্মীর উপত্যকার উর্বর পলি কি নামে পরিচিত? কারেওয়া। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুনে। শতকরা বনভূমির হারে ভারতের কোন রাজ্য এগিয়ে? মিজোরাম। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? সিয়াচেন। কেরলের উপকূলের উপকূলকে স্থানীয় ভাষায় কি বলে? কয়াল। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। ভারতের প্রথম কাপড়ের কল কোথায় অবস্থিত? স্থাপিত হয় রাঁচিতে 1818 সালে। পশ্চিম হিমালয়ের তাল কি? হিমবাহের কার্যের ফলে সৃষ্ট হ্রদ। 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার 74.04%। একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক বঙ্গচড়ার নাম গ্র্যান্ড ব্যাংক। একটি জরিপ সংস্থার প্রধান কার্যালয় ভারতের দেরাদুনে অবস্থিত।
277 নম্বর পৃষ্ঠা। নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? অবতল দিকে। তুষারভক্ষক বলা হয় চিনুক বায়ুকে। কোন মহাসাগর ঋতু পরিবর্তনের সঙ্গে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি পরিবর্তন ঘটে? ভারত মহাসাগরে। ডিডিটির পুরো নাম ট্রাইক্লোরোডাইফ্লাইন ট্রাইক্লোরোইথেন। ভারতের ডেট্রয়েট বলে চেন্নাইকে। পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম পলঘাট। পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম ধাপ চাষ। মৌজা মানচিত্রের স্কেল কত? 1:3960। পেজ নাম্বার 300। হিমবাহ উপত্যকা সমুদ্র জলে ডুবে গেলে তাকে বলে ফিয়র্ড। ইনসেলবার্গ ভূমিরূপ পরিবর্তনের কোন পর্যায়ে নির্দেশ করে? বার্ধক্য পর্যায়ে। মেসোস্ফিয়ারের শেষ সীমা মেসোপজ। গ্রিনহাউস গ্যাস প্রধান যে গ্রিনহাউস গ্যাস CO2 বা কার্বন ডাই অক্সাইড। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাঙ্ক। ভারতের উচ্চতম মালভূমির নাম লাদাখ। ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গির অরণ্যে। ভারতের ইসরো সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোরে।